আজকে পাত্রপক্ষ আমাকে দেখতে আসছে। বেশ সাজুগুজু করেই অপেক্ষা করতে লাগলাম কখন পাত্র আসবে। অপেক্ষার প্রহর বেশিক্ষণ গুনতে হলো না, মিনিট পাঁচেকের মধ্যে পাত্রপক্ষ চলে এলো। দরজার এ পাশ থেকে পাত্রপক্ষকে দেখতে লাগলাম উকি মেরে। এর মাঝেই ভাবি চলে আসলো, তাই আর দেখা হলো না। কিছুক্ষণ পরে ভাবি এসে আমার হাতে শরবতের গ্লাসটি ধরিয়ে বলল, যাও এবার মন ভরে দেখো। আমি পাত্রপক্ষের সামনে গিয়েই কেঁপে উঠলাম। পাত্রের ঠিক পাশেই আমার প্রাক্তন বসে আছে, যার সাথে আমার 4 বছর আগে সম্পর্ক বিচ্ছেদ হয়। তখন আমার বয়স ছিল 23 আর এখন 27 বছর। তাকে দেখেই শুধু আমি না, আমার পুরো পরিবার কেঁপে উঠেছে। কারণ আমার প্রাক্তনের সাথে বিয়ের ঠিক একদিন আগেই আমার বিয়েটা ভেঙে গিয়েছিল। কোনোভাবেই বুঝতে পারছি না আবিরের সাথে অরণ্যের সূত্রপাত কিভাবে হলো। আবির হচ্ছে যে আমাকে দেখতে এসেছিল, আর অরণ্য হচ্ছে যে আমার প্রাক্তন। অরণ্যকে দেখার সাথে সাথে তার চোখে আমার চোখ পড়ল। এই চেনা যেন বড্ড অচেনা হয়ে দাঁড়িয়েছে। কেন জানি না, তার চোখে চোখ পড়তে আগে সব কিছু আমার চোখে আবার বেশি উঠেছিল। অরণ্যর চোখ থেকে চোখ নামিয়ে আমি আমার পরিবারের মানুষের চোখের দিকে তাকালাম, কারণ তারা কি আমার মতো হতভম্ব হয়েছে অরণ্যকে দেখে? তারাও হয়তো আমার মতো জানতো না আবিরের সাথে অরণ্যের কিভাবে সূত্রপাত। আমি চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম, শরীরে শক্তি পাচ্ছি না। এর মধ্যেই আবিরের মা বলে উঠল, কি ব্যাপার মা, দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। বলেই ঠিক আবিরের কাছে আমার জায়গা করে দিল বসার জন্য। আমি অনেক সাহস সঞ্চয় করে আবিরের পাশে গিয়েই বসলাম। আবিরের পাশেই অরণ্য বসা। আবিরের পাশে বসতেই আবিরের মা আমার থুতনিটা টেনে বলল, বাহ, আমার মাটা তো বেশ মাশাল্লাহ, আমার আবিরের পছন্দ আছে বটে।